আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি আমাদের অঞ্চলের বিখ্যাত খামার, দুধের খামার, আমাদের ছোট ভাই আমিনের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিখ্যাত বিখ্যাত ফ্রিজিয়ান গরু রয়েছে, যেটার গাভীর ওজনই 1000 কেজির উপরে। তো দর্শক, আজকে আমরা আমিনের কাছে গল্প শুনবো আমিনের খামার আসলে কীভাবে তৈরি করেছে। হ্যাঁ, প্রথমে ওর পুঁজি ছিল কয় টাকা। আমিন, মনে একটু ভিতরে যত, আজকে তোর খামার আমরা সম্পূর্ণ দেখাবো। প্রিয় দর্শক, এইখানে দাঁড়াও, আমিন এখানে দাঁড়াও। এটা হচ্ছে আমাদের সেই খামারি মালিক, আমাদের ছোট ভাই আমিন। ওর বয়স কিন্তু বেশি না, খুবই অল্প বয়স। তা আমিন দেখতেই পাচ্ছেন এখানে খামারটা আপনারা দেখেন, অসাধারণ একটি খামার করেছে আমিন। আমিন, তুমি প্রথমে খামার যখন শুরু করেছিলে কয় টাকা নিয়ে শুরু করেছিলে? মাত্র 50,000 টাকা দিয়ে খামার শুরু করা। এখন এত বড় হয়ে গেছে, অনেক টাকা মূল্য। এখন একটা গাভীর দাম 4 লাখ টাকা, 3.5 লাখ টাকা। তুমি এইটা কত দিয়ে কিনছিলে আমিন? দেখো তো, এটা দাও, সামনে দাও। হ্যাঁ, এটা 1,40,000 টাকা দিয়ে কিনা ছিল। তুমি প্রথমে কি বকনা কিনছিলে? প্রথমে বকনা? হ্যাঁ, বকনা কত টাকা দিয়ে কিনছিলে? 1,40,000। 1,40,000 টাকা দিয়ে বকনাটা কিনছিলে। এখন এর দুধের গড় এভারেজ দুধ কত হয় প্রতিদিন? গড় এভারেজ দুধ এখন হয় 22 লিটার হয়। আর 22 লিটার। হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, আমি এই বকনাটা প্রথমে কিনেছিল 1,40,000 টাকা দিয়ে। আজ থেকে কতদিন আগে আমি? 3 বছর। 3 বছর আগে। তাতে তুমি এর বাচ্চাটা পরে দেখাবা না? হ্যাঁ, এর বাচ্চাটা এখন আনুমানিক মূল্য কত হতে পারে? তাও 1 লাখ। এর বাচ্চা মানে বড় প্রথম যে বাচ্চাটা বড়টা তো 2.5 লাখের উপরে হবে। 2.5 লাখের উপরে হবে। প্রিয় দর্শক, 3 বছর আগে আমি এটা 1,40,000 টাকা দিয়ে কিনছিল একটি বকনা বাছুর। সেখান থেকে আমি প্রথমে একটা বাচ্চা পেয়েছে, সেটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 2.5 লক্ষ টাকা। আর দ্বিতীয় বাচ্চাটা এখন 1 লাখের উপরে হবে। ঠিক আছে, তা আমি এখানে দুধ কতটুক হয় তোমার এই গাভীটার? এই গাভীটার মোট 28 লিটার দুধ পাই। তুমি এই গাভীটা 28 লিটার দুধ পাইছো না? হ্যাঁ একটি প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন। দর্শক, দেখানোর চেষ্টা করতেছি আমরা, আসলে দেখতেই পাচ্ছেন আসলে দুধটা কি দোয়ানো হয়েছে না? হ্যাঁ, সকালে দুধ দেওয়া। হ্যাঁ, সকালবেলা দুধ দোয়ানোর অবস্থা পরেই যদি এরকম অবস্থা হয়, দর্শক, অসাধারণ একটি গাভী। তো আমরা আমিনের এই গাভীটা এখন বর্তমান বাজার মূল্য মনে হয় কত হবে আমিন? 28 লিটার দুধ হবে না? হ্যাঁ হবে। 28 লিটার দুধ হলে পরে বর্তমান বাজার মূল্য হচ্ছে 3 লাখের উপরে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরে দেখি তোমার পরে গাভীটা। তুমি দেখাও, একটা একটা করে দেখাও। এইটা কি এর বাচ্চা? হ্যাঁ, এটা এর বাচ্চা। দর্শক, এই যে আমরা যে 4 কথাটা মাস বলছিলাম, বয়স। মাত্র 4 মাস বয়স। এটা কি ব্র্যাকের বীজের বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, এটা এটা 335। 335 নাম্বার বলে বাচ্চা। তুমি সামনে যাও, সামনে যাও, বলো। এটা কি 335 নাম্বার বলে বাচ্চা না? হ্যাঁ, 335 নাম্বার বলে। ব্র্যাকের? হ্যাঁ, ব্র্যাক। এটা বয়স কত? 4 মাস। 4 মাস। দর্শক, দেখতেই পাচ্ছেন ব্র্যাকের বীজ আসলেই সত্যিকার অর্থে বিশ্বের সর্বোচ্চ, আমি কি বলবো আসলে ভাষায় বলতে পারি না। ব্র্যাকের বীজের বাচ্চাগুলো দেখলে অসাধারণ লাগে। তো আমিন, এই পরে গাভীটা দেখাও। এই গাভীটা এটা তো তোমার অসাধারণ একটি গাভী। এর আসলে বাচ্চা গবনা নাকি না? হ্যাঁ, এই কয় মাস প্রেগনেন্ট? 8 মাস। 8 মাস। 8 মাস। 8 মাস প্রেগনেন্ট। এর থেকে দুধ কতটুকু পাইছো? কিনার পরে। হ্যাঁ, কিনার পরে মানে কিনার তো পাইছি। মানে দুধ কি এই এই প্রথম তোমার খামারে আসছে না? হ্যাঁ হ্যাঁ, কিনার পরে। কেনার পরে এখনো দুধ পাওনি না? পাইনি। আচ্ছা ঠিক আছে। এটা কত লিটার দুধের কথা বলছিল ওরা? এই 35 লিটার। 35 লিটার দুধের কথা। দর্শক, এটাকে বলা হয়েছে 35 লিটার দুধ হবে। আমিনরা কিনে নিয়ে আসছে। এটা কিনছো কত দিয়ে? কিনা হলো 3 লাখ। 3 লাখ মানে আর এক খরচটা যদি 20,000। 3,20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা এই গাভিটা দেখবো। এখানে গবন হচ্ছে প্রায়, এটা প্রেগনেন্ট আছে কত? 7 মাস। হ্যাঁ, 7 মাস হবে না? আচ্ছা দর্শক, গাভিটা খুব অনেক সুন্দর। তাতে আমরা এইটা এটা যে প্রথম যে সাদা গাভিটা দেখালাম আমিন, এটা তো তুমি বললে 2.5 লক্ষ টাকা। এটা 2.5 লাখ টাকা বেশি হবে। হ্যাঁ, এটার বয়স কত? আর 19 মাস। সামনে দাও, সামনে দাও। 19 মাস। এটা কি তোমার ব্র্যাকের বীজের বাচ্চা? হ্যাঁ। হুম, এটা কি 2.5 লাখ টাকার উপরে হবে না বেশি হবে দেখো তো? 8 মাসের উপরে। আমার তো মনে হচ্ছে এটা 3 লক্ষ টাকা দাম হবে। তোমার হয়তো ধারণা নেই আমিনের। আসলে ছোট মানুষ খামার করেছে তো, অনেক পরিশ্রম করে সারাদিন, আপনারা দেখতে পারছেন। ওর খামারে আমি এখন হিসাব করলাম, নিচের পক্ষে 15 লক্ষ টাকার গরু আছে সব মিলে। ঠিক আছে, তো যাই হোক, তোমার এটা কি ব্র্যাকের বীজে বাচ্চা? বয়স কত? 19 মাস। 19 মাস। ওর পরে একটা বাচ্চা হয়েছে না? দর্শক, আপনার যে বাচ্চাটা প্রথম দেখলেন তার আগের বাচ্চাটা কিন্তু এটা। আর এটা কিন্তু ব্র্যাকের বীজের বাচ্চা। আসলে সম্পূর্ণ ক্যামেরায় উঠছে না, এত বড়।
এটা হচ্ছে আরেকটা গাবি না? আমি এটার কতটুকু দুধ হয়েছে এটার থেকে? এটার থেকে এই 26 কেজি 26 কেজি না? সামনে দাও। এটা থেকে সর্বোচ্চ 26 কেজি দুধ পাইছে না? এটা দর্শক দেখতেই পাচ্ছেন, অসাধারণ গাবি। আচ্ছা, ওই ছোটটার বেশি দুধ হয়, এটার কম দুধ হয়, এখানে তো আসলে প্রমাণ করে আসলে অনেক গরু বড় হলে যে দুধ বেশি হয় তা না। আমিনের যে প্রথম যে গরুটা দেখলাম ওটা আসলে 28 লিটার দুধ হয়েছে, এখানে সর্বোচ্চ 26 লিটার পাইছে, কিন্তু গাভীর এটা ওজন কিন্তু অনেক বেশি, এটা প্রায় 700-800 কেজি ওজন হবে। তা আমিন, তোমার এই খামার যারা করছে, ঠিক আছে, যারা নতুন খামার, আমার অঞ্চল অনেকেই খামার করে আসলে টিকতে পারে নাই, এর কারণটা কি তুমি জানো? তুমি যে ছোট মানুষ এত বড় একটা খামার করে, তুমি এদিকে এসো, তুমি যে ছোট মানুষ এত বড় একটা খামার করছো, এইগুলো নিয়ন্ত্রণ করো কিভাবে? নিয়ন্ত্রণ আম্মু তো আছে, আম্মু পাশাপাশি করে, আমি হ্যাঁ। করি। আমি তো থাকা হয় না, বাইরে থাকি কুষ্টিয়াতে, হ্যাঁ। মাঝে সাঝে আসা হয়, দেখা হয় কি আচ্ছা অবস্থা আচ্ছা, আছে। তোমার খামারটা নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার মা, তাই? হ্যাঁ হ্যাঁ আম্মু। অর্থাৎ আমার ছোট মা। হ্যাঁ। দর্শক, আমার ছোট মা এই খাবারটা নিয়ন্ত্রণ করে। আপনি দেখতে পাচ্ছেন, আমি এই খাবার, এখন তো গোড়ার মধ্যে কোনো খাবার নেই, তোমরা খাবার কয়টার সময় খাও? খাবার সকালে খাওয়ানো হয় একদম, মানে তাই? সকালবেলা উঠে যদি ধোয়া পরিষ্কার করে খাবার দেওয়া হয়, সবাই খেয়ে ফেলে। আচ্ছা দর্শক, এখন দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ খাওয়া দাওয়া শেষ। খাবারগুলো আসলে এই যেটা আমার ছোট মা, ইনি আসলে খামার দেখাশোনা করে। আর সকালবেলা খাবার দিছে, এটার অনেক দুধ হয়। আবার দেখেন, এই বাচ্চাটা এই অবস্থায় থাকতে আমরা আজকে এই গরুটাকে হিট দিলাম ব্র্যাকের 334 নাম্বার বল দিলাম, ঠিক আছে। এবং গত দুইটা ওই পাশেটা কত ছিল মনি? আমি ওই প্রথম ওটা মনে হয় 333 ছিল, হ্যাঁ ওটা 333-এর বাচ্চা, পরে এটা 335, এখন আমরা দিলাম 334, ঠিক আছে। দর্শক, আমিনের খামারটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমরা আমিনের খামারের যেদিনকে দুধ, তুমি সকালবেলা যেদিন দুধ দহন করো, ঠিক আছে, আমি সেদিনকে এসে প্রত্যেকটা গরুর দুধ মেপে দেখাবো আসলে কতটুকু দুধ আমিন পাই। আমরা এই গরুটাকে মাপবো, কারণ আমি এর আগেও এই গরুটা দেখছিলাম 26 লিটার উপরে দুধ হচ্ছিল। হ্যাঁ, তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমার এই সুন্দর প্রচেষ্টার জন্য। সবার কাছে দোয়া রইল, সবাই একটু বেশি বেশি আমিনের ভিডিওটা শেয়ার করবেন। আর আমিন, প্রত্যেকটা খামারের জন্য তোমার কিছু বলার আছে নাকি, যারা একটা নতুন খামার করছে? সামনে যাও। তুমি যে প্রথমে 50,000 টাকা দিয়ে খামারটা শুরু করলে, এখন তোমার খামারে তো দেখা যাচ্ছে আমরা গরু দেখতে পাচ্ছি প্রায় 15 লক্ষ টাকার গরু আছে, এখানে সর্বোচ্চ 35 লিটার দুধের গরু তোমার খামারে আছে। এখন যারা নতুন খামার করতে চায় তাদের সম্বন্ধে কিছু বলবে? হ্যাঁ, যারা নতুন খামার করবে তারা গাভী ভালো দেখে কিনবে, যাতে দুধ হয় বেশি। মানে যে বাছুর সংগ্রহ করলে বাছুরির দেখবে, আর গাভী সংগ্রহ করে দুধ দহন করে দেখবে যে আসলে দুধ কি পরিমাণে আসছে। মানে গাভী কেনার সময় ওরা আসলে দুধ দহন করে দেখে নিয়ে আসবে, আর যদি বাচ্চা কেনে তাহলে তার মায়ের দেখবে, তার মায়ের ম্যারিড দেখবে। হ্যাঁ, অথবা বাচ্চার যে বাচ্চাটা হয়েছে বাচ্চার ম্যারিডটা দেখে তারপরে দুধ বাচ্চাটা করাই করবে। দর্শক, আমিন বলতে চাচ্ছে যে আপনারা যদি কোনো গাভী কেনেন তাহলে গাভীটা অবশ্যই কারো কথা বিশ্বাস করবেন না, নিজেরাই গাভীটা কেনার সময় অবশ্যই দুধটা দহন করে অন্তত 3 থেকে 4 দিন রিজার্ভে রাখবেন। রাখার পরে ওইটা আপনারা পর্যবেক্ষণে রেখে যদি 3 থেকে 4 দিনে একই রকম দুধ হয় তাহলে সেখান থেকে গাভীটা আপনারা ক্রয় করবেন। আর বিশেষ করে আমিনের আর একটা পরামর্শ হচ্ছে, যেটা আপনি যদি কোনো বকনা বাছুর কেনেন, সেই বকনা বাছুরের বাপের ম্যারিটটা আসলে কেমন সেটা দেখে অবশ্যই ক্রয় করবেন, তাহলে ঠকবে না। তো দর্শক, ভালো থাকবেন, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমরা আমিনের খামারটা ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আমিন একটু দাঁড়াও, এইভাবে আমি পিকচার নেবো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে।